প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তোমাদের ঘুগনির মটর দিয়ে ঘুগনি রান্না করে দেখিয়েছিলাম, আজকে মটরশুটির মটর দিয়ে ঘুগনি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। ঘুগনি রান্না করতে কি কি উপকরণ লাগছে এক এক করে তোমাদের বলে দিচ্ছি। মটরশুটিগুলো আমি ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। আলুগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বাটা মশলার মধ্যে আদা আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। আর আমি এখানে টমেটোটা এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি ইউজ করব। আর যা যা মশলা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো এবার রান্নাটা আমি শুরু করি। ফ্রেন্ড দেখো, ফার্স্টে আমি শুটির মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মটরশুটির মটরটা আগে ভালো করে সিদ্ধ হয়নি, তারপর আমি রান্নাটা শুরু করব। দেখো মটরশুটির মটরগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মটরগুলোকে নামিয়ে নেব। ফ্রেন্ড তেলটা আমি কড়ার চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। ফ্রেন্ড তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আলুটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। টমেটোটা আলুর সাথে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে আদা বাটা, লঙ্কা বাটাটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো জিরে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার আমি মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। রান্নার আসলেই হচ্ছে কষানো। কষানোটা না ভালো হলে রান্নাটাও টেস্ট হয় না, খেতেও ভালো লাগে না। ফ্রেন্ড দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে নেব। কমিয়ে নিয়ে সিদ্ধ করা মটরশুটির মটরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
এবার আলুর সাথে মটরশুটির মটরটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। এবার গ্যাসের ভলিউমটা আমি একটু বাড়িয়ে দেবো। ফ্রেন্ড আমি বেশি জল দিলাম না, কেন বেশি জল এখানে লাগবে না, যেটুকু দরকার আমি সেইটুকুই এখানে অ্যাড করে দিয়েছি। ফ্রেন্ড আমি এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফ্রেন্ড দেখো কি সুন্দর একটা কালার এসছে রান্নাটার মধ্যে। ঝোলটা আমার শুকিয়ে গেছে, এর মধ্যে লবণটা কম হয়েছে, আমি আগেই চেখে নিয়েছিলাম। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টিটা আমি আগে স্কিপ করে গেছিলাম, মিষ্টিটা দেওয়া হয়নি, তাই আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি এই রান্নাটার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, ঝোল ঝোল হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু শুকনো শুকনো মাখা মাখা হবে। এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা রান্নায় একটা সুন্দর ফ্লেভার আনে, খেতেও খুব ভালো লাগে। যারা মনে করবে ধনেপাতা দেবে না, তারা ধনেপাতাটা স্কিপ করে যেও। আমি সব রান্নায় একটু ধনেপাতা খেতে পছন্দ করি, তাই আমি ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিলে ভালো লাগবে, খেতে খুব টেস্টি হবে। হয়ে গেল ফ্রেন্ড, আজকে মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরাও বাড়িতে চাইলে এইভাবে মটরশুঁটি দিয়ে ঘুগনি রান্না করতে পারো, ব্যাপক লাগবে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি নতুন যখন ভিডিও করব তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি নতুন যখন কোনো রেসিপি করব তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার ভিডিওটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আমার নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বাই। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছেও পৌঁছে যাবে। আর তোমরা আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক, কমেন্ট তোমরা অবশ্যই করো। আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটাকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো। কালকে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।